ভাই এরপর আসি আরেকটি গুরুত্বপূর্ণ আমল যেটি হয় না বা আরেকটি ত্রুটি ওযুতে, সেটি হলো আঙ্গুল খেলাল না করা। ওযুতে কি না করা? আঙ্গুল খেলাল না করা। আঙ্গুল খেলাল হলো হাত এবং পায়ের আঙ্গুলের যে চিপাগুলো আছে, এই চিপাগুলোতে পানি পৌঁছানোর জন্য, পানি পৌঁছানোটা নিশ্চিত করার জন্য কি করতে হবে? এক হাতের আঙ্গুলকে অন্য হাতের আঙ্গুলের চিপায় ঢুকায়া এভাবে কি করতে হবে? একটু হালকা নাড়তে হবে, যাতে করে জায়গাটাতে চিপাটাতে পানি গেছে এটা কারণ এই চিপাগুলোতে পানি নাও যেতে পারে শুকিয়ে থাকার কারণে। তা আপনি যদি একটু না দেন পানির ভিজা আঙ্গুল দিয়া, তাহলে ইনশাআল্লাহ ওখানে পানি পৌঁছানোটা মোটামুটি নিশ্চিত হয়ে যাবে। ঠিক না? ঠিক। তাহলে এই জিনিসটা অনেক সময় আমরা করি না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আছে আলাদা। তিনি বলেছেন, আবু দাউদের হাদিস, আসবিগিল ওযুআ ওয়া খাল্লিল বাইনাল আসাবি', ওযুকে পরিপূর্ণভাবে করো। আর ওযুকে পরিপূর্ণভাবে করার একটি অন্যতম কাজ হলো আপনার আঙ্গুলের মাঝে কি করা? খেলাল করা। তিনি বলেছেন, তোমরা আঙ্গুলের মাঝে খেলাল করবে, এক আঙ্গুলকে অন্য আঙ্গুলের মাঝে প্রবেশ করে পরিষ্কার করবে। এটা হলো হাতের আঙ্গুল। পায়ের আঙ্গুল কিভাবে করবেন? পায়ের আঙ্গুল তো আর এক আঙ্গুল অন্য পায়ের আঙ্গুল ঢুকাতে পারবেন না। সেটা করবেন হলো, অন্য হাদিসে আসছে, এই যে কোন আঙ্গুল আছে না, কোন আঙ্গুল দিয়া সব চিপাগুলাতে কি করবেন? ঘষা দিবেন। কোন আঙ্গুল দিয়া আপনার সব পায়ের আঙ্গুল চিপাগুলাতে ঘষা দিবেন। ভাই আমরা কয়জনে করি এই খেলার আমলটা বলেন তো? পায়ের আঙ্গুল কোন আঙ্গুল দিয়া পায়ের আঙ্গুলের চিপা খেলাল করা, হাতের আঙ্গুল খেলাল করা কয়জনে করি আমরা বলেন? তাহলে এই ভুলগুলো আমাদের অহরহ হচ্ছে না ভাই? আমরা কি জান্নাতে যেতে চাই না? আমাদের সালাদটা সুন্দর হোক আমরা চাই না ভাই? আমাদের এই সালাত খুব পাওয়ারফুল হোক, শক্তিশালী সালাত হোক, এই সালাতের মাধ্যমে আমি অন্যায় থেকে বেঁচে থাকবো, এই সালাতের মাধ্যমে আমি জান্নাতে যাব, এই সালাত আমাকে খাঁটি মুসলিম বানাবে, এই সালাত আমাকে আল্লাহর কাছে প্রিয় বানাবে, এই সালাত কিয়ামতের দিন নূর হবে, আমরা চাই না ভাই? এগুলো যদি চাই তাহলে আমাকে ওযু সুন্দর করতে হবে। আর ওযু সুন্দর করতে গিয়ে এই ভুলগুলোর ব্যাপারে সাবধান হতে হবে। তাহলে আঙ্গুল খেলাল করা, পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুল আমরা করি না বললেই চলে ভাই। তো আজকে থেকে ইনশাআল্লাহ করবো তো, নাকি যা শুনছেন এটা এখানে রেখে চলে যাবে? ভাই যদি পরিবর্তন না করেন, পরিবর্তন যদি আমরা না করি নিজেদেরকে, ওয়াল্লাহি সারা জীবন ওয়াজ শুনবো, কি লাভ বলেন? সময়টা নষ্ট। আপনি যদি এই কথাগুলোর উপরে আমলের চেষ্টা না করেন, নিজের জীবনে ফিট না করেন, এই ভুলগুলাকে ওযু করার সময় মাথায় রেখে এই ভুলগুলাকে আপনি দূর না করেন, তাহলে সেক্ষেত্রে এই শোনার কোনো লাভ হলো না। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সচেতন মুমিন হওয়ার তৌফিক দান করেন। সচেতন মুমিনের পরিচয় হলো মুমিন তার প্রত্যেকটা ভুলকে শিখবে, সংশোধন করবে, শিখবে, সংশোধন করবে। এভাবে করতে 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 সে মুমিন হিসাবে কোয়ালিটিফুল আফার ক্লাসের মুমিন হতে পারবে, আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে পারবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রিয় ভাইয়ারা, ওযুর ক্ষেত্রে আরেকটি ভুল, এই যতগুলো ভুল বললাম এর ভিতরে বড় দুটি ভুল বলে ওযুর ভুলকে আমরা শেষের দিকে চলে আসছি। একটি বড় ভুল হলো শুকনা থেকে যাওয়া। কোন জায়গা যদি আপনার অবহেলার কারণে শুকনা থেকে যায়, ওযুর অঙ্গগুলো যেগুলো ধুইতে হবে, তার কোন অঙ্গ যদি শুকনা থেকে যায়, ওযু হবে? ওযু হবে না। এক ব্যক্তি ওযু করে আসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন তার ওযুর কোন জায়গা শুকনা আছে, তিনি বললেন যাও আবার ওযু করো, তোমার ওযু হয় নাই। তিনি তাকে পুনরায় ওযু করাইছেন। কেন? তার ওযু সঠিকভাবে হয় না, শুকনা রয়ে গেছে। অনেক সময় দেখা যায় আমাদের অনেক ভাই ওযু করেন, ওযু করলে বেশ কিছু জায়গা, বিশেষ করে যে কোন জায়গাটা, এই জায়গাটা দেখা যায় শুকনা থাকে। এই যে কানের লতির এই যে জায়গাটা, এখানে দেখা যায় একটু কি থাকে? শুকনা থাকে। কপালের দিকে দেখা যায় শুকনা থাকে। এই জায়গাগুলো অনেক সময় দেখা যায়, বহু লোককে দেখা যায় ওযু করে আসছে, এখানে শুকনা, এখানে শুকনা, পায়ের গোড়ালি, গিরা, এই জায়গাগুলোতে শুকনা। কারণ হলো ওই যে অবহেলা করে ওযু করছে, কোন রকম ওযু করছে, ওযুটা যেভাবে করা দরকার সেভাবে করে নাই। ভাই এই জিনিসটা আপনার লক্ষ্য করা দরকার, কি দরকার না? ওযুই হবে না। এই যে ভুলগুলো বললাম এগুলা হলে আপনার ওযু হয়ে যাবে, কাগজে কলমে ওযু হয়ে যাবে। কিন্তু এখনকার যে ভুলটা বললাম, যদি শুকনা না থাইকা যা আল্লাহ মাফ করেন, তাহলে কাগজে কলমে ওযু হবে না, কাগজে কলমেও কি হবে না? ওযু হবে না। এত জঘন্য। সাবধান থাকার দরকার, কি দরকার না? আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান হওয়ার তৌফিক দান করেন। ভাই আরেকটি